দারুণ সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এটা যে সেমাইয়ের পিঠা বোঝার কোনো উপায় নেই। দেখেন কবুতরগুলো ওর জ্বালায় খাইতে পারতাছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি একটা নতুন পিঠা বানাবো সেমাই দিয়ে। প্রথমে 2টা ডিম ভেঙে নিয়েছি, এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি নারিকেল কুচি। তারপরে দেখেন আমি এখানে সেমাই নিয়ে নিয়েছি 100 গ্রাম, সেমাইও দিয়ে দিচ্ছি। তো এই পিঠাটা আমাকে আমার মা বানানো শিখিয়েছিল। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া দুধ, 1 চামচের মতো দুধ দিয়েছি। এরপরে এটাকে আমি খুব ভালো করে মেখে নিব, সব কিছু একসাথে মিশিয়ে নিব। আমার কাছে ডিম কম মনে হয়েছে, তারপর আমি আরও একটা ডিম অ্যাড করে দিলাম। এরপরে আমি সব কিছু ভালোভাবে আবারও মেখে নিব। এই যে দেখুন আমার মাখা শেষ। এই রকমের একটা ব্যাটার হয়েছে, না খুব বেশি শক্ত না খুব বেশি পাতলা। তো এখন আমি এইটাকে সাজানোর জন্য দেখেন এই পাশটায় আমি খেজুর কেটে নিয়েছি, আপনারা চাইলে বাদাম কেটেও দিতে পারেন। আমি একটা স্টিলের বাটিতে ঢেলে নিয়েছি। তো এরপরে আমি খেজুরগুলো উপর থেকে দিয়ে দিলাম। এখন সরাসরি চুলায় বসিয়ে দিব। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা হয়। পিঠাটাকে আমি চুলায় বেক করে নিব অল্প আছে 5 মিনিটের মতো। পিঠাটা আমার সুন্দরভাবে বেক হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসতেছে। আমি চেক করে নিচ্ছিলাম যে কাঁচা আছে কিনা ভিতরে, দেখলাম যে না কাঁচা নেই, একদম কুক হয়ে গেছে সব কিছুই। পিঠাটা ফুলে ডাবল হয়ে গেছে। তো ঠান্ডা করে আমি কেটে নিলাম। দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। দেখেন কবুতরগুলো ওর জ্বালায় খাইতে পারতাছে না, লড়াইতেছে সবগুলোরে। আমুরে এদিকে আসো, এদিকে আসো, ওরা খাবার খায়, তুমি এদিকে আসো, আসো এদিকে, ওরা খাবার খায়, তুমি আসো। কি ফুর্তি তার, দেখেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।